নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদের শিরোনাম। ৫ গ্রামে ২০০০ কোটির মিথানল কারখানা হচ্ছে, কমলাক্ষের প্রশ্নের জবাবে জানালেন মন্ত্রী বিমল বরা। মোদির ভারতে উত্তর পূর্বের ছবি বদলে গিয়েছে, দিল্লিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিদেশমন্ত্রী জয়শঙ্করের উপর লন্ডনে হামলার চেষ্টা খালিস্তানিদের, ব্রিটেনের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করল নতুন দিল্লি। আজ মধ্যরাতেই জানা যাবে এডিআরআই এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ফল। এগ্রিমেন্টে লেখা ২০,০০০, মাঠ মেপে বিনোদনের জায়গা ৪৯,০০০ স্কোয়ার ফুট পেয়ে গান্ধী মেলা দুর্নীতির বিরুদ্ধে সরব কংগ্রেস। বরাক প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শিলচর লায়ন্স, ৪ উইকেট দখল করে ম্যাচের সেরা শ্রমিক। এবারে বিস্তারিত খবর। বন্ধ হয়ে যাওয়া ৫ গ্রামের কাছার কাগজ কলের পরিত্যক্ত জায়গায় গড়ে উঠবে বাঁশ থেকে মিথানল তৈরির কারখানা। বৃহস্পতিবার বিধানসভায় এই তথ্য জানিয়েছেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী বিমল বরা। তিনি জানান, ইতিমধ্যেই এ ব্যাপারে প্রাথমিক কাজ সেরে ফেলেছে রাজ্য সরকার। এই কারখানায় লগ্নি হবে প্রায় ২০০০ কোটি টাকা। কারখানা চালু হলে প্রায় ১৯০০ কর্মসংস্থান সৃষ্টি হবে। এই কারখানা তৈরির জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ৫ গ্রামের ২০৯ বিঘা জমি বন্টন করেছে। বৃহস্পতিবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী বরা। কমলাক্ষ ৫ গ্রামে মিথানল কারখানার সঙ্গে একটি মোবাইল ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কারখানা চালু করতেও রাজ্য সরকারের কাছে আহ্বান জানান। মন্ত্রী বরা জানান, ৫ গ্রামের কাগজ কলের প্রায় ২৯১৬ বিঘা জমি রয়েছে। মিথানল কারখানা ছাড়াও এনআরএল এবং আরও কয়েকটি শিল্প সংস্থাকে ইতিমধ্যেই কিছু জমি বরাদ্দ করা হয়েছে। সব শিল্প স্থাপনের ক্ষেত্রেই রাজ্য সরকার স্থানীয় কর্মসংস্থানের উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মই যে ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ যে কাষ্টমাইজ পলিচিৰ আধাৰত যিকোনো উদ্যোগ নিৰ্মাণ কৰিবলৈ হ'লে প্ৰথম চৰ্তটোৱে হৈছে ১০০ কোটিৰ ওপৰত আৰু মিনিমাম 200 ডাইৰেক্ট এমপ্লয়মেণ্ট। আৰু সেই ডাইৰেক্ট এমপ্লয়মেণ্ট পোনপটীয়াকৈ সেই অঞ্চলত থকা উপযুক্ত যিসকল কৰ্মসংস্থাপন পাবৰ যোগ্য লোক আছে তেওঁলোককে দিয়া হ'ব। গতিকে এক্সেপ্ট টেকনিকেল, যিসকল টেকনিকেলি চাউণ্ড আছে ডেফিনেটলি তেওঁলোকেও পাব, কিন্তু অতি প্ৰয়োজনীয় যদি তাত সেই স্থানত নাথাকে ডেফিনেটলি সেই উদ্যোগটো ৰান কৰিবৰ কাৰণে বেলেগৰ পৰা অনাটো বেলেগ কথা। কিন্তু নৰ্মেল তাতে যিখিনি প্ৰয়োজনীয় স্কিল থকা আমাৰ কৰ্মী থাকিব ডেফিনেটলি তেখেতসকলে পাব। আৰু আমাৰ কাষ্টমাইজ পলিচিৰ অন্যতম চৰ্ত লোকেল এমপ্লয়মেণ্ট। Thank you. Yes, question number 105. Honorable Minister. ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার পর উত্তর পূর্বের সামগ্রিক ছবি বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী মোদী উত্তর পূর্বের ৮টি রাজ্যকে অষ্টলক্ষ্মী নাম দিয়েছিলেন। আর এই অষ্টলক্ষ্মী যে শুধুমাত্র স্লোগান ছিল না, তা গত ১০ বছরে প্রমাণ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার নতুন দিল্লিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, এই ১০ বছরে উত্তর পূর্বে সব মিলিয়ে ৮,০০০ জঙ্গি আত্মসমর্পণ করেছে। চীন সীমান্ত পর্যন্ত এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে। গোটা উত্তর পূর্ব জুড়ে একদিকে আভ্যন্তরীণ জল যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, ঠিক তেমনি রেল নেটওয়ার্কও শক্তিশালী হয়েছে। ১ লক্ষ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেছে কেন্দ্র সরকার। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে গুয়াহাটি বিমানবন্দর থেকে শহর পর্যন্ত পুরোটাই বেঙ্গালুরু বা দেশের অন্য বড় শহরের মতো হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের ছোট ছোট শহর ও গ্রামই নতুন ভারতবর্ষের অর্থনীতির চালিকা শক্তি হতে চলেছে। प्रधानमंत्री जी ने सब शुरू किए कि नॉर्थ ईस्ट हमारा देश का अष्ट लक्ष्मी है। लक्ष्मी इज ऑलवेज कनेक्टेड विद वेल्थ। हमारा पास क्या वेल्थ है आई ऑल्सो डोंट नो एज ऑफ नाउ, बट प्रधानमंत्री जी ने बोलना शुरू किया कि ये हमारे अष्ट लक्ष्मी है। प्रधानमंत्री जी ने बोले कि लुक ईस्ट नहीं हो सकता है, हम देख के क्या करूंगा, वी हैव टू हैव ए पॉलिसी ऑफ एक्ट ईस्ट। काम शुरू करो। रिजल्ट क्या हुए? पोस्ट 2014 द मोमेंट प्राइम मिनिस्टर स्टार्ट कंसंट्रेटिंग ऑन नॉर्थ ईस्ट, हमारे सडनली जो हमारे रेलवे पटरी था मीटर गज से बॉड गज हो गया। बचपन में हम लोग जब ऑल असम स्टूडेंट्स यूनियन में मेमोरेंडम दिया करते थे कि असम में डबल ट्रैक होना चाहिए, दोज आर पार्ट ऑफ आवर ड्रीम।
सडनली रेलवे का डबल ट्रैकिंग शुरू हुए, सडनली रेलवे का इलेक्ट्रिफिकेशन हो गया, 4 लेन हाईवे 6 लेन हाईवेज बनना शुरू हुए। एंड यू कैन इमेजिन, जो एक बार संसद में ये बात आए थे कि वी शुड नॉट डेवलप इंफ्रास्ट्रक्चर अराउंड चाइना, टुडे प्राइम मिनिस्टर हैज टेकन 2 national highway, 4 laning national highway to the Chinese border of Indo part of Chinese border, Indo-Chinese border। आर्मी का मूवमेंट फ्री हो गया। अभी बात हो रहा है कि वहां तक हम लोग रेलवे लाइन लेके जाऊंगा। इनलैंड वाटर का इंडिया बांग्लादेश प्रोटोकॉल रोड साइन हुए, ब्रह्मपुत्र बिकम अगेन ट्रेड रोड। देखते देखते गृह मंत्री जी ने ये अपने ऊपर लिया कि मैं असम को, नॉर्थ ईस्ट को हमें पीसफुल बनाना है। As many as 6 peace accord has been signed, 8,000 militants has surrendered. Things have changed, and Assam witnessed post 2014. Throughout the decades, we are witnessing 12.5% growth in our GDP. ব্রিটেন সফরে গিয়ে হামলার মুখে পড়লেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চেথাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে চলে যান বলে অভিযোগ। সেই সঙ্গে ছেঁড়া হয় ভারতের জাতীয় পতাকা। বিদেশমন্ত্রীর উপর ওই হামলার নেপথ্যে রয়েছেন খালিস্তানপন্থীরা। বুধবার রাতে চেথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার ওপর। পুলিশের সামনেই ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা। জয়শঙ্কর কর্মসূচি শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তার গাড়ির সামনে পৌঁছে যান। এরপর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় আরও কয়েকজন খালিস্তানপন্থী বিদেশমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পরে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নবাদী শক্তির এমন কাজ নিন্দনীয়। অসম সরকারের চতুর্থ তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদের নিযুক্তির জন্য পরীক্ষার ফল বৃহস্পতিবার মাঝরাতেই ঘোষণা হবে। এদিন রাত 12টায় www.site.seva.online.org এবং www.assam.gov.in এই দুটি ওয়েবসাইটে জানা যাবে ফল। রাজ্য সরকারের পক্ষে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। সব মিলিয়ে 12,600 পদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল। তৃতীয় শ্রেণীর জন্য 7,600 এবং চতুর্থ শ্রেণীর জন্য 5,000 পদে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে পরীক্ষা নেওয়া হয়েছিল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারই আসাম পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিযুক্তির ফলও প্রকাশ হয়েছে। বিনোদনের জন্য শিলচর গান্ধী মেলায় 20,000 স্কোয়ার ফুট জায়গা দিয়েছে শিলচর পুরসভা। এগ্রিমেন্টে কথাই লেখা ছিল, কিন্তু বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেসের সদস্যরা মেলার মাঠে গিয়ে ফিতা দিয়ে পুঙ্খানুপুঙ্খ মাপঝুক করেন বিনোদনের জায়গার। এতে ধরা পড়েছে বাস্তবে সর্বমোট 49,196 স্কোয়ার ফুট জায়গা দেওয়া হয়েছে বিনোদনের জন্য। কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল অভিযোগ করেন 29,196 স্কোয়ার ফুট জায়গা পুরোপুরি গায়ব করে দেওয়া হয়েছে বড় অঙ্কের টাকার লুটতরাজ চালাতে। অভিজিৎ পাল বলেন, গান্ধী মেলা নিয়ে দুর্নীতির বড়সড় সিন্ডিকেট পুরসভায় চলছে বলে কংগ্রেস আগেই যে অভিযোগ তুলেছিল, বৃহস্পতিবার এর জলজ্যান্ত প্রমাণ মিলল। কংগ্রেসের সাফ কথা, প্রতি স্কোয়ার ফুট 26 টাকা মূল্যে যেহেতু মেলায় বরাদ্দ হয়েছে, ফলে 49,196 স্কোয়ার ফুট মাপ ধরেই প্রতিদিন ভাড়া দিতে হবে বরাদ্দপ্রাপ্ত সংস্থার কাছ থেকে। অন্যথায় কংগ্রেস ছেড়ে কথা বলবে না, জোরদার আন্দোলন চালিয়ে যাবে। সেটাতে একটা জালিয়াতি ছিল। আমরা তার আগেও জনসাধারণের সামনে জিনিসটা তুলে ধরেছিলাম। যখন ফিতা লাগে এখানে মাপযোগ দেখি, তখন দেখা যায় অলমোস্ট 49,196 স্কোয়ার ফুট। 49,190 স্কোয়ার ফুট যদি হয়, এবং ওনারা বলেছেন যে হাইয়েস্ট রেটে দেওয়া হয়েছে, মানে 26 টাকা রেটে দেওয়া হয়েছে স্কোয়ার ফুট, তার মানে পার ডে গিয়ে আপনার প্রায় 12,79,000 সম্ভবত 12,79,096 টাকা পার ডে ট্যাক্স কালেক্ট হবে মিউনিসিপ্যালিটি। এবং যদি মিনিমাম 30 দিনও যদি গান্ধী মেলা হয়, 20 তারিখ থেকে শুরু করে যে 30 দিনও গান্ধী মেলা হয়, তাহলে 3,83,72,880 টাকা মিউনিসিপ্যালিটির কোষাগারে জমা হবে।
তাই এত বড় একটা স্ক্যান্ডেল যেখানে দেখানো হচ্ছে 20,000 স্কোয়ার ফুট আর সরজমিনে দেখা যায় 49,000 স্কোয়ার ফুট, যেখানে দেখানো হয়েছে 26 টাকা রেট, কিন্তু মিউনিসিপ্যালিটির সরজমিনে গিয়ে দেখবেন আপনারা এখানে কি করা হয়েছে। NHM এর অধীন স্বাস্থ্যকর্মীদের সংগঠন সারা আসাম স্বাস্থ্য কারিগরি কল্যাণ সংস্থার কর্মবিরতি আন্দোলন বৃহস্পতিবার 3 দিনে পা পড়ল। শিলচর সিভিল হাসপাতালে আন্দোলনের শেষ দিন সমস্বরে ধামাইল গান গেয়ে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরলেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা, তুলে ধরলেন সমকাজে সমবেতন পাওয়ার দাবি। এদিকে শেষ দিন সিভিল হাসপাতালে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তাদের সমস্যা ও দাবি দেওয়া শুনলেন রাজ্যসভা সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। দাবির প্রতি সমর্থন জানিয়ে বিষয়টি রাজ্যসভায় তোলা সহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনার আশ্বাস দেন তিনি। সমস্ত আসামে একটা আন্দোলন চলছে এবং এই দাবিটা অনেক পুরানো। যখন কোভিডের জন্যে ভারতবর্ষের মানুষদের এত খারাপ অবস্থা হচ্ছিল, তখন প্রাইম মিনিস্টার মোদি এবং সব আস্থা দেশ বলল এরা হলো কোভিড ওয়ারিয়ার, এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক। আমি মনে করি যে ওদের এই দাবিটা নিশ্চয়ই ভারত সরকারকে কনসিডার করা উচিত। এই ব্যাপারটা নিয়ে আমি রাজ্যসভাতে নিশ্চয়ই তোলার চেষ্টা করব এবং সেন্ট্রাল হেলথ মিনিস্টারের সঙ্গে দেখা করে ওদের এই পরিস্থিতি নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করার আমি পুরো চেষ্টা করব পার্লামেন্টে। জমি জমা বা আর্থিক বিষয় নিয়ে বিবাদের ঘটনা প্রায় শোনা যায়, কিন্তু ইনস্টাগ্রাম আইডি নিয়েও ঝগড়া যে চরম আকার নিতে পারে তার সাক্ষী রইল ভাগাবাজার। বৃহস্পতিবার ভাগাবাজার জিপি কার্যালয়ের সামনে এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের 7ম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল ভাগাবাজার বন গ্রামের এক কিশোর ও তার কয়েকজন বন্ধু। স্কুলে যাওয়া আসার পথে স্কুলের বাইরে রাস্তায় বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা হচ্ছিল। এর আগেও ওই কিশোরের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল। প্রায় 6 মাস আগে কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, তখন পুলিশ কিশোরকে সতর্ক করে ছেড়ে দেয়। বৃহস্পতিবার স্কুল শেষে মেয়েটি বাড়ি ফেরার পথে ভাগাবাজার পঞ্চায়েত কার্যালয়ের সামনে অটোতে উঠেছিল। সেই সময় কিশোরটি তার কাছে ইনস্টাগ্রাম আইডি চায়। কিশোরীর কাকা কাছেই একটি দোকানের বারান্দায় বসেছিলেন। বিষয়টি দেখে তিনি এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। আমার বুয়ারে আর পুলিশ বেটির বুয়া কইছে রাখো ইলা জিও করিও না, ইলা তার বাপরে আনিয়া দেখাই, আর ও বাপরে আনিয়া দেখা নিয়ে ও বেটা এখন গরগা লইয়া গিয়া তো আমার জামাই ফুয়া আমার আর 3-4 জন মানুষ লইয়া গিয়া মারছে। কেদা দি মারছে? গরগা আসলো তো চাকু আসলো, গরগা দিয়ে চাকু দিয়ে তো তারা বাপরে। এবারে খেলার খবর। বরাক প্রিমিয়ার লিগ শেষ হলো আজ। এবার খেতাব দখল করলো শ্রমিক দাসের নেতৃত্বাধীন শিলচর লায়ন্স। তারা 5 উইকেটে হারালো নভোতিয়াস একাদশ শিলচরকে। ভেটেরান ক্রিকেটার্স ক্লাব আয়োজিত বরাক প্রিমিয়ার লিগের ফাইনাল ছিল আজ। SM দেব স্টেডিয়ামে ফাইনাল ম্যাচকে আকর্ষণীয় করে তোলেন আয়োজকরা। দর্শকদের মনোরঞ্জনের জন্য সাউন্ড সিস্টেম, লাইভ কমেন্ট্রি, ডিজের পাশাপাশি লাইভ স্ট্রিমিং করা হয় এই ম্যাচ। টসে হেরে প্রথমে ব্যাট করে নভোতিয়াস একাদশ শিলচর। ম্যাচের বড় আকর্ষণ ছিলেন নভোতিয়াসের বিরাট সিং। IPL খেলোয়াড় তিনি, কিন্তু তার ব্যাট থেকে আসে 4 রান। সাহিল জৈন 32 বলে 75 রানের দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া মোহাম্মদ নাজিম সিদ্দিকি 24 এবং অভিষেক ঠাকুরি 21 রান করেন। শিলচর লায়ন্সের অধিনায়ক শ্রমিক দাস 18 রানে 4টি উইকেট এবং হিমাংশু সারস্ওয়াত 28 রানে 3 উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে 22 গজে ঝড় তুলেন প্রদ্যুন শইকিয়া। 25 বলে 54 রান করেন তিনি। 8টি 4 ছাড়াও 3টি ছক্কা ছিল তার ইনিংসে। প্রদ্যুন দলের জয়ের ভিত গড়ে দেন। সেই ভিতে দাঁড়িয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন পারভেজ মুশারফ, শুভম চ্যাটার্জিরা। 53 রান করেন মুশারফ। 18 বল বাকি থাকতে জয় হাসিল করে শিলচর লায়ন্স। ফাইনালের সেরা খেলোয়াড় হলেন শ্রমিক দাস। চ্যাম্পিয়ন হওয়ার ফলে ট্রফি ছাড়া 1.5 লক্ষ টাকা পেল শিলচর লায়ন্স, আর রানার্স জোর পেল 75,000 টাকা। So give a huge round of applause for Silchar Lions, the local side.
Tigers 11, a team that played with champion mindset, be the favorites throughout the final, but it's cricket and it teaches you so much lessons in the life. শিলচর ডিএসের সুধেন্দু পাল স্মৃতি বি ডিভিশন ক্রিকেটের সেমিফাইনালে গেল দেশবন্ধু ক্লাব। বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে তারা হারায় টাউন ওয়েস্ট ক্লাবকে 3 উইকেটে হারায়। ইন্ডিয়া ক্লাব মাঠে প্রথমে ব্যাটিং করা টাউন ওয়েস্ট ক্লাবকে 24.5 ওভারে 159 রানে অল আউট করে দেশবন্ধু। এরপর তপন সূত্রধরের অর্ধশত রানে নিজেরা 7 উইকেট হারিয়ে 25.3 ওভারে 162 রান তুলে নেয়। বার্তালিপি বুলেটিন আজ এ পর্যন্তই। ধন্যবাদ, শুভরাত্রি।